ঠিক কিনা? অনেক মানুষ আছে ইতিপূর্বে তারা ওয়াকফ দুর্নীতির সঙ্গে প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে জড়িত ছিল। একথা দীপ্ত কণ্ঠে বলতে আমার কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের ভাইজান, বাংলার ভাইজান, ভাঙড়ের ভাইজান পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেব, তিনি বিগত কয়েক বছর ধরে এবং তারই বড় ভাই আব্বাস সিদ্দিকী বিগত কয়েক বছর ধরে যে দীপ্ত কণ্ঠে বলছে, বাংলার হাজারো শিক্ষিত যুবকের সেই দীপ্ত কণ্ঠে বলার সাহস আমরা দেখতে পাইনি। এটা ওই অপ্রিয় সত্য কথা, বলতে বাধা নেই। আজকের খোলা বার্তা, স্পষ্ট বার্তা বলছি, অনেকে আল্লাহ আল্লাহ রসুলের জন্য দিনের স্বার্থে, সংবিধানের স্বার্থে, সংবিধানকে বাঁচানোর স্বার্থে নিষ্ঠার সঙ্গে আন্দোলন করছে, তাদেরকে হার্দিক অভিনন্দন জানাই। কিন্তু প্রত্যেকের আন্দোলনের প্রতি পূর্ণ আস্থা আমরা রাখতে পারছি না। কারণ ইতিপূর্বে তারা ওয়াকফ দুর্নীতি নিয়ে চুপ ছিল কেন? ইতিপূর্বে তারা ওয়াকফ দুর্নীতির সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত ছিল কেন? বাংলার মানুষের জবাব এটা আমরা তাদের কাছে জানতে চাই। আবার একবার তাকবীর দিন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই আন্দোলন ইনশাআল্লাহ শেষ পর্যন্ত আপনারা চালিয়ে যেতে রাজি আছেন তো? হাত উঁচু করে বলুন, রাজি আছেন তো? কিন্তু কেন্দ্র সরকারের কাছে আছে তো সংখ্যাগরিষ্ঠতা, কেন্দ্র সরকারের কাছে আছে তো। শেষ করব আমি, শেষ করবার পূর্বে আরো 2-1 মিনিট সময় আমি অনুগ্রহ করে চেয়ে নিয়েই শেষ করছি। সাথে সাথে আমি আবার একবার বলছি, যে সমস্ত নেতৃত্ববর্গ এবং যে সমস্ত মানুষ যাদের অক্লান্ত পরিশ্রমে, অক্লান্ত মেহনতে আজকে এত বড় একটা জামাত হয়েছে, তাদেরকে হার্দিক অভিনন্দন জানাই। সাথে সাথে কেন্দ্র সরকারের কাছে আছে অনেক কিছু, অনেক কিছু আছে। ওয়াকফ বিল নিয়ে তত্ত্বভিত্তিক আলোচনা মাস্টার মশাইরা, জ্ঞানীগুণীরা করছেন, আমি সেদিকে যাচ্ছি না। কেন্দ্র সরকারের কাছে অনেক কিছু আছে, আমাদের কাছে কি আছে? কেন্দ্র সরকারের কাছে আছে পার্লামেন্ট, আমাদের কাছে আছে রাস্তা। আইনের লড়াইটা আইন দিয়েই হবে ইনশাল্লাহ। আমরা প্রতিবাদকে কেড়ে নিতে পারিনি তারা, আমরা প্রতিবাদ করব। সাথে সাথে আপনাদেরকে বলবো, আপনারা হতাশ হবেন না, আপনারা হোপলেস হবার কোনো জায়গা নেই। আমাদের কাছে না থাকতে পারে বোমা, না থাকতে পারে ক্ষমতা, না থাকতে পারে প্রশাসন, না থাকতে পারে আমাদের কাছে AK-47, কিন্তু আমাদের অন্তরে আল্লাহ আর আল্লাহ রাসূল আছে, ঠিক কি না? সেই জায়গায় দাঁড়িয়ে এবং যারা চেষ্টা করছে যে আমাদের এই সংগ্রামকে, আন্দোলনকে পিছনে ফেলে দেবে, আমি তাদেরকে শুধু এতটুকু কথা বলে শেষ করব। শুনুন, আমরা হলাম ওমরের উত্তরসূরি, আমরা আলীর উত্তরসূরি। যা डर होता है वह हम नहीं, और जहां हम होते हैं वह डर नहीं होता। সাথে সাথে এটাও জানিয়ে দেই যে আমাদেরকে ভয় দেখাবেন না। ভয় পাওয়া জাতি আমরা নয়, ইতিহাসের সাক্ষ্য দেয়। আর हम डरते नहीं किसी गोलियों व तलवार के धार से, हम डरते हैं सिर्फ अपने परवरदिगार से, ঠিক কি না? এই বলে বক্তব্য শেষ করব। আগামীকাল বিনা চিন্তা ভাবনায় যাবেন এমন একটা মানুষের ডাকে আমরা যাচ্ছি, যিনি এতদিন নীরব দর্শকের ভূমিকা পালন করেনি, তাই তার ডাকে আমরা যাব। শেষ কথা, আপনারা এই আন্দোলনকে সামনে রেখে মরতে রাজি আছেন? কে কে রাজি আছেন হাত তোলেন তো। রক্ত দিতে রাজি আছেন? সব কিছু করতে রাজি আছেন তো? তাই আপনাদেরকে বলবো, বিনা চিন্তায়, আগে পরে না ভেবে কালকের আমরা যাব, এবং কালকের শিয়ালদা টু ধর্মতলার যে র্যালি, সেটাকে আমাদের সফল করতে হবে। আজকের কিন্তু ভুলে গেলে হবে না, আজকে তারেরই প্রস্তুতি সভা, আজকের এই যে প্রস্তুতি সভাটা তারেরই প্রস্তুতি সভা, এটা কিন্তু ভুলবেন না আপনারা। তাই এই প্রস্তুতি সভা থেকে আমরা অঙ্গীকারবদ্ধ, কালকের আমাদের নৈতিক দায়িত্ব মনে করে, ইমানি দায়িত্ব মনে করে কালকে আমরা প্রতিটা মানুষ হাজির হব। এই বলে আমি সময় চেয়ে নেওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যকে ইতি টানছি। সময় একেবারেই সীমিত, ভূমিকা ছাড়াই কিছু কথা বলছি। তার আগে আজকের সবার সঞ্চালক, মঞ্চে উপবিষ্ট এবং মঞ্চ ছোট হওয়ার কারণে সামনে অনেক
শিক্ষক মাস্টার ইমাম সাহেব আলেম হাফেজ গুণীজন তারা দাঁড়িয়ে আছে। সাথে সাথে আপনারা যারা সংগ্রামী ভাই ও বাবাজিরা, বিশেষত যে সমস্ত সম্মানিতা মা ও বোন আপনারা যারা এসেছেন সকলকে হার্দিক অভিনন্দন জানাই। সাথে সাথে ভগবানপুর অঞ্চলের প্রতিটা মানুষ যারা আজকে সেই সাতুলিয়া ব্রিজ থেকে নিয়ে এই গরমের তীব্রতাকে উপেক্ষা করে আপনারা পায়ে পা মিলিয়ে এখানে এসেছেন, আপনাদেরকে আবার একবার হার্দিক অভিনন্দন জানিয়ে কয়েকটি কথা। আপনারা এদিকে মন আছে তো সকলের? একটু তাকবীর দিন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সাথে সাথে হয়তো ভুলে যাব, একটা ঘোষণা আগে থেকেই দিয়ে দেই। মাস্টার মশাই বলেছেন দুটো বিষয়ের কথা, হয়তো তিনি জোর করেই ভুলে গেছেন। আগামী কালও একটা প্রোগ্রাম আছে, যেটা ডেকেছেন বাংলার লক্ষ যুবকের নয়নমণির পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেব, তানার নেতৃত্বে আগামীকাল শিয়ালদা স্টেশন থেকে নিয়ে ধর্মতলা পর্যন্ত একটা মহা র্যালি হবে। সেখানে আমরা সকলে পা মেলাবো তো নাকি? এই আন্দোলনকে কেন্দ্র করে অনেক মানুষ এমন আছে যে নিজেরাই চোর, অথচ ভিড়ের মধ্যে ঢুকে বলছে চোর কোথায়, চোর কোথায়, চোর কোথায়। গোলাম মোস্তফা সাহেব এবং সভাপতি গোলাম মোস্তফা সাহেব এবং সঞ্চালক হিসাবে কাজ করছেন মোহাম্মদ কামরুজ্জামান ভাই এবং উপস্থিত আমার চাচা সাতুলিয়া সিনিয়র মাদ্রাসার সুযোগ্য শিক্ষক আব্দুল মোমেন সাহেব এবং স্থানে আমার ভাতিজার একটা মাওলানা মোহাম্মদ শামীম ইসলাম সাতুলিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষক এবং উপস্থিত এই তল্লাটে যত মসজিদের ইমাম মুয়াজ্জিন গণ এবং মুসল্লি ভাই এবং বাবাজি সকল এবং আমার মা ও বোনেরা, আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি যে কারণে আমরা সবাই কম বেশি অবগত হয়েছি। অবগত হওয়ার পর আমরা সচেতন হতে পারছি না, আমরা সজাগ হতে পারছি না, আমরা জাগ্রত হতে পারছি না। কিন্তু এমন এক পরিস্থিতি এসে গেছে আমাদের মধ্যে, আর জাগ্রত না হয়ে আর উপায় নেই। এমতো অবস্থায় আমরা প্রত্যেকে ঘরে ঘরে, এলাকায়, বাজার ঘাট, দোকান পাশারি, অলিতে গলিতে, যে যেখানেই আমরা আসি না কেন, প্রত্যেকের কানে আমাদের একটাই আওয়াজ, ওয়াকফ আইন বাতিল করতে হবে। এই দৃঢ়দৃষ্টি, এই শক্তি, ইমানি শক্তি আমাদেরকে সবাইকে যোগান করতে হবে। আমরা জানি যে আমরা মুসলমান, আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তারা আমাদের এই সম্পত্তি ওয়াকফ করে দিয়ে গেছেন। আপনারা জানেন হাদিস শরীফে এসছে যে আমরা মুসলমান যারা আমরা মরে যাই, গত হয়ে যাই, তাদের তিনটে জিনিস জারি থাকে। তার মধ্যে যেটা মসজিদ এবং মাদ্রাসা, আমার মৃত্যুর পরে এই সবটা জারি থাকবে, সাদগায়ে জারিয়া। এটা আমরা কম বেশি সবাই জেনে থাকি। কিন্তু দুঃখের বিষয়, এই মসজিদ, এই মাদ্রাসা, এই খানকাম, এই পীরের দরবার, এই ঈদগাহ ময়দান, এই কবরস্থান, কি জানি কোথায় কিভাবে কি এক সরকার বাহাদুর আমাদেরকে নানাভাবে ছলে বলে কলে কৌশলে হস্তক্ষেপের যে স্বপ্ন দেখছে তারা, সেই স্বপ্নটা আমাদেরকে রুখে দিতে হবে, যে কোনো উপায়ে সেটা বাতিল করতে হবে। নচেত আমরা কোনো রকমের আর এতে ক্ষান্ত হব না। আপনারা জানেন মুসলমানরা যেসব ওয়াকফ করে দেয়, আমাদের সাতুলিয়া সিনিয়র মাদ্রাসা আছে, আমরা সেখানে পড়াশোনা করেছি। আরও এরকম অনেক
হাই মাদ্রাসা আছে, অন্য অন্য দাতব্য চিকিৎসা আছে, সেখানে শুধু মুসলিমরাই পড়াশোনা করছে না, সেখানে শুধু মুসলিমরা শিক্ষকতা করছে না, সেখানে শুধু মুসলিমরা সেবা নিচ্ছে না, সমস্ত সম্প্রদায়ের মানুষ সেখানে যায়, সেখানে পড়াশোনা করে, শিক্ষকতা করে। কিন্তু দুঃখের বিষয় সেই মাদ্রাসা, সেই খানকা, সেই দাতব্য চিকিৎসা সমস্ত কিছু সরকার অধীনস্থ করতে চাইছে, সরকারের হাতে নিয়ে যাচ্ছে। আমাদের পূর্বপুরুষ যেটা দিয়ে গেছেন, আমাদের দায় দায়িত্ব যেটা দিয়ে গেছেন, মোতাল্লি আমরা যেটা আছি, সেই মাদ্রাসা, সেই মসজিদ, সেই কবরস্থান, সেই ঈদগাহ কিভাবে চলবে, কিভাবে তার উন্নতি হবে, কিভাবে তার রক্ষণাবেক্ষণার দায় দায়িত্ব আমরা নেব, সেটা আমরা বুঝব, মুসলিম সংখ্যালঘুরা বুঝবে। এতে সরকারের তো কোনো রকমের হস্তক্ষেপের জায়গা নয় ভাই, বরঞ্চ যেসব ওয়াকফ সম্পত্তি আছে, যেসব প্রতিষ্ঠান আছে, সেসব সমস্ত জায়গায় আমার হিন্দু ভাইয়েরা তারা রুজি রুটি করে খাচ্ছে। অনেক হাই মাদ্রাসা আছে, অনেক সিনিয়র মাদ্রাসা আছে, সেখানে শিক্ষকতা করছেন অনেক হিন্দু ভাই আমার, অনেক হিন্দু ম্যাডাম আছেন সেখানে। আমি একটা মাদ্রাসায় শিক্ষকতা করি, সেখানে অনেক শিক্ষিকা আছেন হিন্দু। যাই বা হোক, এদিকে আপনারা খেয়াল রেখে আপনারা লক্ষ্য রাখবেন। আগামী এর প্রতিবাদে আগামী 18ই এপ্রিল শুক্রবার, 18ই এপ্রিল শুক্রবার এদিনকে আপনাদের এলাকা থেকে যত রকমের মানে আপনারা যা আছেন, আজকে যেরকম দলে দলে মা বোনেরাও এসছে, একেবারে 6 লেনকে অচল করে দিতে হবে, এই মন মানসিকতা রাখতে হবে। 3টের সময় আমরা রুজি রুটির ব্যাপার আছে, আমাদের কাজ কাম করতে হয়, অনেক দায়িত্ব আছে সাংসারিক ব্যাপারে। আমরা ওই দিনকে হাফ ডে নিয়ে নেব, ওই দিনকে রুজি রুটির জন্য আমরা নিজেদের 12টা 2টো পর্যন্ত আমরা কাজকর্ম করব। তারপরে 3টে থেকে আমরা এই 6 লেন ভরপুর করার জন্য আল্লাহর হস্তে একদম মাদ্রাসা, মসজিদ, খানকা, ঈদগাহ, কবরস্থানকে বাঁচানোর জন্যে আমরা 6 লেনকে একেবারে জমজমাট করিয়ে দেবো ইনশাআল্লাহ। এই প্রতিজ্ঞা আমাদেরকে আজকে এখান থেকে মনে মনে প্রতিজ্ঞা করে চলে যেতে হবে। আবার তার পরেই 26শে এপ্রিল আমাদের কলকাতা ব্রিগেড ময়দানকে একেবারে অচল করে দেওয়ার এই মন মানসিকতা নিয়ে আমরা প্রত্যেকে বাড়ি যাব, এবং সেটা আমাদের এলাকায়, পাড়ায়, মসজিদের সামনে সমস্ত জায়গায় একটাই কথা থাকবে, ওয়াকফ বিল বাতিল। এবং 26শে এপ্রিল কলকাতা ব্রিগেড ময়দান, 18ই এপ্রিল 6 লেন ভরপুর করার জন্যে এই আহ্বান, এই কামনা, এই বাসনা আপনাদের কাছে রেখে আমি আমার গুটিগত কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম।